21.5 ইঞ্চি এখন হাতা কাটিং করব। হাতাটা কিভাবে কাটিং করতে হয় সহজে আপনাদেরকে আমি দেখাবো। এটা আসলে এখানে আগে এরকম করে সোজা করে কাপড়টা সোজা করে নেওয়ার পরে এটাকে ডবল ভাঁজ দিয়ে নিতে হবে। আসলে মূলত এই ভাঁজটা দেওয়ার আগে এখানে দেখতে হবে যে 21.5 ইঞ্চি আসলে হাতা আসবে কিনা, এটা আগে চেক করে দেখতে হবে। আমি যতটুকু ভাঁজ করে নিয়েছি এখানে 21.5 ইঞ্চি হাতা আসবে। এখন সুন্দর করে আয়রন দিয়ে একটু ফিনিশিং করে নিতে হবে কাপড়টা এবং সাইডে ক্রিজটা দিয়ে নিতে হবে। প্রথমে একটা দাগ দিয়ে নিতে হবে, তারপরে 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এখান থেকে 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এটা হাফ 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 স্লিপ, এটা হলো হাফ হাতা শার্ট। হাতার লম্বা হলো 8 ইঞ্চি। 8 ইঞ্চি 2 ইঞ্চি কাপড় প্লেটের জন্য বাতি রাখতে হবে, আর এখান থেকে ডাউন দিতে হবে 4 ইঞ্চি। তারপর সোজা করে দাগগুলো টেনে নিতে হবে। এখানে বডিতে আমরা হাতার যে লুজের মাপটা আমরা নিয়েছি এখানে 21.5 ইঞ্চি। এখান থেকে সোজাভাবে একটু ফিতাটা রাউন্ড করে ধরে এখানে 21.5 ইঞ্চি দিতে হবে, এভাবে দাগ। আর হাতার মোহরি এখানে 13 ইঞ্চি। এই 13-র অর্ধেক হলো 6.5। এই 6.5 আমি দিয়েছি, এখান থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রাখতে হবে। তারপরে এই শেপটা এভাবে সুন্দর করে দিতে হবে, আর এটা এভাবে একটু ক্রস করে দিতে হবে, অ্যাঙ্গেল করে এই শেপটা দিতে হবে। এখন সুন্দর করে এই হাতার যে টপ সাইডটা গোল পাটটা সুন্দর করে ড্রয়িং করে নিতে হবে। আমি সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি, এখন সুন্দর করে কাটিং করে নিতে হবে। অবশ্যই কাটিংটা ফিনিশিং হতে হবে এভাবে। এভাবে সুন্দর করে নেওয়ার পরে এটাকে আমি আবার এভাবে ভাঁজ করে নিলাম। দেখেন এভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে এভাবে সুন্দর করে তারপরে এটা এভাবে কেটে নিতে হবে। আমি কত সহজে দুইটা হাতা কাটিং করে নিয়েছি। এখন এটাকে এভাবে মেলাতে হবে। মেলানোর পরে এই আরেকটা হাতা এভাবে আরেকটার উপরে সুন্দর করে রাখতে হবে, 100 ভাগ করে। এভাবে রাখার পরে এখানে এই যে হাতের যে তালপাটটা হয় এই তালপাটটা দিয়ে দিয়ে নিতে হবে। সুন্দর করে তালপাটটা দিয়ে নিতে হবে। দেখেন আমি কত সুন্দর করে এই তালপাটা কাটিং করে নিয়েছি। হাতা কিভাবে কাটিং করতে হয় আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি এবং সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এখন শার্টের যে শোল্ডার আছে সে শোল্ডারটা কাটিং করে নিব। এখন